হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। জি, আমি তো বাজারে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আপনি আমার ইমুতে লিখে পাঠান, আমি নিয়ে আসবো সবগুলা। ওকে। হ্যালো আব্বা, টাকা? আচ্ছা, ওকে ওকে, আসসালাম। চাচা, হ্যাঁ কি রে? শাকিল আছে না? কোন শাকিল? আরে মন্দার বাড়ির রফিক কাকার ফোলা। হ্যাঁ হ্যাঁ। ওর জ্বালা যন্ত্রণা তো বাড়িতে থাকা যায় না। কিছে? আর বাগানের নারকেল সুপারি একটাও রাখা যায় না ওর জন্য। দিন নাই রাত নাই সব নিয়ে যায়। কি কস? বাপের মতোইস, এর বাপও খারাপ। কি কন, নামাজ কালাম পরে তো দেখলাম। আর নামাজ কালাম একটা বেশ, এই লোক ভালো না। কি কন, একটু খুইলা কন তো। এই লোক সারা বাংলাদেশ কয়টা বিয়ে করছে এই নিজেই জানে না, বুঝছস? বাপ পোলা দুইটাই খারাপ। মানে আসল কথাটা হচ্ছে পোলা মানে মানুষ করতে পারে না, এটা হচ্ছে মেইন কথা। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুল্লাহ, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আব্বাই কল দিছিল আপনারে? না না, কল দেয় নাই তো। দাঁড়ান, আমি কল দিচ্ছি। দাঁড়া দাঁড়া, কি হয়েছে কি? ওই বাজার করব, আপনার থেকে কিছু টাকা নেওয়ার কথা। আমি তো ভাবছি আপনারা বলছি। না না ভাই, তো আমার ফোন দেয় নাই। আর ফোন দেওয়া লাগবো কেন? তুমি আসছো না, তাতেই চলবো, সমস্যা নেই। কত লাগবো? ওই 1000 টাকা হইলেই হবে। আচ্ছা বসো বসো বসো। আচ্ছা চাচা, হ্যাঁ? রফিক মিয়ার সাথে নাকি আপনার সাথেও কি জামিল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে জামাল হইস। টাকা 5,000 নিয়েছে আমার থেকে, দেওয়ার কোনো নামই নাই। ঘুরাইতে ঘুরাইতে ওর পিছনে আমি কুত্তার মতো করছি টাকার জন্য। পরে দিছে? দিয়েছে, অনেক পরে দিস। দেখছেন চাচা, মানুষের উপর দিয়া দেখতে মনে হয় কি সাধু, কিন্তু ওর ভিতরে সব শয়তানি। হ্যাঁ চাচা, আমার দেরি হয়ে যাচ্ছে। ও, তোমার বসায় রাখছি আমি। এ না দাও। আচ্ছা চাচা, হুম? আপনি রোজা রাখছেন? হ্যাঁ রাখছি তো, এটা কোনো প্রশ্ন হইলো? রাখছি। তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। ধরেন আপনারা দুইজন এক জায়গায় কাজ করতে গেছেন, হ্যাঁ সারা দিন কঠোর পরিশ্রম করছেন। হ্যাঁ। তো দিন শেষে যখন পারিশ্রমিকের জন্য মালিকের কাছে গেলেন, কিন্তু মালিক আপনাদের টাকা দিল না, তখন আপনাদের কাছে কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। খারাপ লাগবে না? সারাদিন পরিশ্রম করার পর যদি টাকা না পাই তাহলে তো খারাপ লাগবেই। আচ্ছা, মূল বিষয়ে আসি। এখন চলছে পবিত্র মাহে রমজান, যেটা সমগ্র মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতপূর্ণ মাস, যেখানে আপনি একটি নেক কাজ করলে এর বহুগুণ সওয়াব পাবেন। কোনো কোনো হাদিসে আছে 70 গুণ সওয়াব পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কোনো ব্যক্তির পিছনে গীবত করো না, আর গীবত করা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ একটা মাস। তাই আপনারা অযথা সময় নষ্ট না করে এই রমজান মাসটা বেশি বেশি আমল করার চেষ্টা করেন। আসলেই তো, এরকম একটা বরকতপূর্ণ মাসে আমরা বসে বসে গীবত করতেছি অন্যের নামে, এটা তো কোনোভাবে উচিত হইতেছে না। আমরা পরবর্তী থেকে এমন করবো না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। এই যে আপনারা অহেতুক কথাবার্তা থেকে বিরত রাখবেন নিজেকে, আল্লাহ তাআলা এর ফজিলত আপনাদেরকে দিবেন। কারণ হাদিস শরীফে আসছে, যে চুপ থাকে সে নাজাত পায়, আর চুপ থাকা নবুয়তের 24 ভাগের 1 ভাগ। আচ্ছা চাচা, আমি আজকে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা, মনে কিছু নিও না। হ্যাঁ না না।